বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ওয়েদারটা তো দেখতেই পাচ্ছেন, এত বর্ষার পর এই দুদিন একটু আকাশটা পরিষ্কার, আর আজকে হচ্ছে পঞ্চমী। যাই হোক, কথা না বাড়ি ব্লগটা এখান থেকে স্টার্ট করবো আর বেরিয়ে পড়বো যে আজকে ওয়েদারটা কতটা সুন্দর। আর গাড়ি নিয়ে আজকে বেরিয়ে পড়বো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। আর দেখতে পাচ্ছেন আকাশটা বেশ পরিষ্কার। চলুন তাহলে কথা না বাড়ি ভিডিওটা স্টার্ট করি এখান থেকে। আমি বলতে বলতেই এখন বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওয়েদার কন্ডিশান। এই ওয়েদার কন্ডিশান আজকে আর এত সুন্দর লাগছে কারণ আজকে হচ্ছে পঞ্চমী, মা এসে গেছে আমাদের ধরাধামে। যাই হোক, আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং আপনাদের পুজোটা যে ভালো কাটুক এই আশাই করব। আর মোটামুটি এটা হচ্ছে মেন রোড 35। আর ওয়েদারটা দেখুন এত সুন্দর। আর আমি গুগল করে দেখলাম আজকে ওয়েদার মোটামুটি আছে প্রায় 28 থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেড। বাদিকে হচ্ছে আমাদের একটা পাম্প চলে গেলো, এটা খুবই বড় পাম্প। যাই হোক, যেটা কথাটা বলবো সেটা হলো অসাধারণ একটা পরিবেশ। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। আর মোটামুটি আমি অনেক জায়গায় ঘুরি, তার কিছু ব্লগ আমি এই চ্যানেলে আপলোড করি। তার জন্য আপনাদের অবশ্যই করে কিন্তু যেখান থেকে দেখুন না কেন আপনাদের কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করে দেবেন। দেখুন ওয়েদার কন্ডিশনটাও সত্যিই খুবই অসাধারণ, যার কোনো তুলনা হয় না। আর আজকে এতটা সকালবেলা বেরিয়েছে, ওর টাইমটা আমি বলে দিই কখন বেরিয়েছি। এখন বাজে মোটামুটি সকাল 8টা, তাই রাস্তাটা অনেকটা ফাঁকা আছে। আর পুজো ঘন্টার সময় রাস্তাঘাট এখন ভিড় হয়ে যাবে, আস্তে আস্তে যত সময় গড়াবে তত ভিড় হয়ে যাবে। আর দারুণ একটা পরিবেশ। এই পরিবেশের মধ্যে দিয়ে সত্যি খুবই ড্রাইভ করতে মজা লাগে। আর যদি কিনা রাস্তা ফাঁকা থাকে তাহলে তো ড্রাইভ করে আরও বেশি মজা। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর রোদের আলো খিলখিল করছে, অসাধারণ। কারণ এত বর্ষার পর মানে মেঘে চারিদিকে জল থই থই করছে। আমি একটা গ্রামে গেছিলাম, সেখানে দেখলাম খাল বিল নদী নালা পুরো জলে পুরো থই থই করছে। এমনকি সেই জল বাড়ির উঠানো পর্যন্ত চলে আসে। তার ভিডিও আমি আপলোড করেছি, অবশ্যই দেখে নেবেন এবং ফলো এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন যেখান থেকে আপনি দেখছেন না কেন। ওয়েদার কন্ডিশন সত্যি খুবই মনোরম একটা পরিবেশ। আর যে কথাটা আমি বলবো সেটা হলো, অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছে যে প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কীভাবে এনগেজমেন্ট বাড়াতে হয়। দেখুন, প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আপনাকে এনগেজমেন্ট বাড়াতে গেলে কিন্তু অন্য লোকের কমেন্ট বেশি বেশি করে দেখতে হবে, মানে কমেন্ট বেশি বেশি করে করতে হবে এবং অন্য লোকের কন্টেন্ট কিন্তু বেশি করে দেখতে হবে। যেই সব কন্টেন্টগুলো আপনি বেশি দেখবেন আপনার এনগেজ কিন্তু ফেসবুক ততটাই বাড়িয়ে দেবে। এটা কিন্তু মাথায় রেখে কাজটা করতেই হবে, কারণ এই জিনিসটা অনেকে ভুল করে বলে সামনে আর কখনো এগোতে পারে না। আর আমি ট্রাই করবো। রাস্তাটা তো খুবই খারাপ, আস্তে আস্তে এখান থেকে চালাবো। এইখানটা রাস্তাটা প্রচণ্ড খারাপ। আর বাঁ দিকে হচ্ছে এখানে একটা প্যান্ডেল হচ্ছে, দারুণ অসাধারণ একটা সৌন্দর্য। আর মোটামুটি প্যান্ডেলে কিছু ভিউ আমি আপনাদের সামনে তুলে ধরবো, সেই জন্য আপনারা আমার এই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কারণ ফলো ছাড়া কোনো হবে না, কাজ হবে না। ফলো বাটন আপনাকে অবশ্যই দিয়ে রাখতে হবে, যাতে আপনি নিত্য নতুন ভালো ভালো কন্টেন্ট 4K ভিডিও কোয়ালিটি যাতে আপনি দেখতে পারেন। আর এই রাস্তার দুপাশে গাছগুলো এত সুন্দরভাবে ছায়া প্রদান করছে, অসাধারণ। আমি একটা ড্রোন ভিউ আপনাদের সামনে নিয়ে আসবো। এত সুন্দর লাগে আমাদের এই মেন রোড 35, যেটা একদম পুরো বন্ধার দিকে চলে গেছে। যাই হোক, আপনারা কিন্তু যখন বাইরে রাস্তাঘাটে বেরোবে তখন কিন্তু অবশ্যই কিন্তু হেলমেট পরিধান করবেন, কারণ হেলমেট আমি অনেক অ্যাক্সিডেন্ট সামনাসামনি দেখেছি। সত্যি হেলমেটের কারণে মানুষ মানে সমস্যায় পড়ে। এই জন্য একটা কথাই বলবো, আগে নিজের সেফটা আগে রাখবেন, তারপর বাদ বাকি। আর গাড়ি মোটামুটি মেন রোডে কিন্তু 40-র উপরে কিন্তু যাবে না। 40 কিলোমিটার পার আওয়ার 40 কিলোমিটার মধ্যে যেতে থাকতে হবে। সত্যি খুবই অসাধারণ একটা পরিবেশের মধ্যে আমি গাড়িটা ড্রাইভ করছি। আর সকালবেলায় আমি প্রায় বেরোই, কিন্তু বিকেলবেলা মাঝে একবার বেরিয়েছিলাম। আর এখানকার মনোরম পরিবেশ, গ্রামের যে একটা মনোরম পরিবেশ, সেটা মানুষকে সত্যি খুবই একটা অ্যাট্রাক্ট করে তোলে, সেটা স্বাভাবিক। জানি না যে গ্রাম মানুষ মানে কাদের কতটা ভালো লাগে, কিন্তু আমার গ্রাম সবথেকে বেশি ভালো লাগে। আর এখন ওয়েদার কন্ডিশনটা ভালো বলে এখন জমিতে দেখেছি শস্য শ্যামলা খুব সুন্দর প্রচুর পরিমাণে হয়েছে, দেখতেও দারুণ লাগে। অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ। যেখানটা আমি গেছিলাম সেখানে আখ হয়েছে, কুমড়ো হয়েছে, বিশেষ করে বেগুন হয়েছে। আর বেগুন তো হবে, কারণ সামনে শীত, এখন সব শীতকালীন ফসলগুলোই এখন দেখতে পাবো। কিন্তু এই বর্ষার মধ্যে কিছুটা মানে মারও গেছে, কারণ চাষিবাড়ি খুব কষ্ট করে সেইগুলো তৈরি করছে। কিন্তু এগুলো বর্ষা হলে কিন্তু এইসব ফসল ঠিকঠাক ভালো হয় না। দারুণ একটা ওয়েদার। দেখুন একটু সামনে পুরো নীল ভিউজ আকাশ, মানে এর কোনো তুলনা হবে না। আর প্রাকৃতিক সৌন্দর্য একমাত্র গ্রামগঞ্জে বেশি ভালো দেখা যায়। আর্টিফিশিয়াল না, সবই হচ্ছে ইউনিক, সব ইউনিক বলা যেতে পারে। যাই হোক, এই গাছটা কিন্তু প্রচণ্ড বড় গাছ। এই গাছের তলা মানে এই গাছটাও মেন রোডের পাশেই রয়েছে বাঁ দিকে। আর দারুণ ওয়েদার। আমাদের ডান দিকে রয়েছে পেট্রোল পাম্প। আর আপনারা যেখান থেকে দেখুন না এখন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো বাটনটা ফলো না করতে আপনারা ভুলবেন না। আর আপনাদের আশা করি আপনাদের পুজো সবার ভালো কাটবে এবং অবশ্যই ফ্যামিলির সাথে কাটাবেন এবং কোনো ঝুট ঝামেলা করবেন না। রাস্তাঘাটে সবসময় সেফ থাকবেন এবং বাইরের খাবার খুব কমই খাবেন। অসাধারণ। জয় মা তারা, জয় মা কালী এবং ফলো দিয়ে রাখবেন অবশ্যই।